নমস্কার। আজ আমরা এমন কিছু শুনতে চলেছি যা হয়তো অনেকেই জানেন না। স্বামী বিবেকানন্দ শুধু আধ্যাত্মিক গুরু নন, তিনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টাও। প্রায় 130 বছর আগে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজ একের পর এক সত্য হয়ে প্রমাণ করেছে। তার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ ছিল, চলুন শোনা যাক স্বামীজির সেই 3টি অদ্ভুত ভবিষ্যৎবাণী। প্রথম ভবিষ্যৎবাণী, ভারত আবার জাগবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই ভারতবর্ষ আবার জাগবে, ঘুমন্ত সিংহের মতো একদিন উঠে দাঁড়াবে। তখনকার ভারত ছিল দাসত্বের শৃঙ্খলে বন্দী। কেউ কল্পনাও করতে পারেনি এত দ্রুত দেশ স্বাধীন হবে এবং আবার জ্ঞান, বিজ্ঞান ও আধ্যাত্মিকতায় বিশ্বের সামনে আসবে। আজ দেখুন, ভারত শুধু স্বাধীন হয়নি, বরং বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, মহাকাশ গবেষণা সব ক্ষেত্রে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ। ক্রিকেট থেকে আইটি, ভারতের প্রতিভা আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। স্বামীজির ভবিষ্যৎবাণী যেন হুবহু পূর্ণ হয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, নারী শক্তির জাগরণ। স্বামীজি বলেছিলেন, নারীকে বঞ্চিত করলে জাতি কখনো উন্নত করতে পারে না। একদিন নারী শক্তি জেগে উঠবে, আর তখনই ভারত প্রকৃত উন্নতির পথে এগোবে। তখনকার সমাজে মেয়েদের পড়াশোনা স্বাধীনতা প্রায় ছিল না, কিন্তু আজ দেখুন, মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমনকি দেশের সর্বোচ্চ নেতৃত্বেও রয়েছেন। নারীরা এখন শুধু সংসার নয়, সমাজ ও রাষ্ট্র গড়ার অন্যতম চালিকা শক্তি। স্বামীজির এই ভবিষ্যৎবাণী আমাদের চোখের সামনে সত্যি হয়ে উঠেছে প্রতিদিন। আসুন এবার আসা যাক তৃতীয় ভবিষ্যৎবাণী, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার যুগলবন্দি। স্বামীজি প্রায় 1893 সালে বলেছিলেন, আগামী দিনে বিজ্ঞান আরও উন্নত করবে, কিন্তু সেই বিজ্ঞানকে আধ্যাত্মিকতার সঙ্গে মিলিয়ে নিতে হবে, তবেই মানুষের প্রকৃত মঙ্গল হবে। আজকের যুগে আমরা একে একে তা দেখতে পাচ্ছি। বিভিন্ন গবেষণা, মেডিটেশনের বৈজ্ঞানিক প্রমাণ, যোগচর্চার উপকারিতা সব কিছুই আজ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। বিজ্ঞানীরা বলেছেন, মহাবিশ্বের রহস্য বোঝার জন্য কেবল যন্ত্র নয়, মনন ও চেতনারও প্রয়োজন। এটাই স্বামীজির কথার প্রতিধ্বনি। বন্ধুরা, আজ আমরা দেখলাম স্বামী বিবেকানন্দের 3টি ভবিষ্যৎবাণী। ভারত আবার জাগবে, নারী শক্তি উঠবে, বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মিলন হবে। তার এই বাণী শুধু ভবিষ্যৎবাণী নয়, এক প্রকার সত্যের ঘোষণা। তাই তিনি আজও কোটি মানুষের প্রেরণা। আমাদের উচিত তার শিক্ষা মনে রেখে জীবনকে গড়ে তোলা। জয় স্বামীজির জয়। বন্ধুরা, স্বামীজির এই বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে স্বামীজি, ঠাকুর, মায়ের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।